গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ওই বৃন্দাবন হরিদ্বার ঘুরতে গিয়েছিলাম, এসে অনেক টায়ার্ড হয়ে গেছি। আসতে আমাদের রাত্রি হয়ে গেছে, ওই 2-2-2:30 বেজে গেছে আসতে আমাদের। ওই জন্য এসে আর শরীরটা এত কাহিল হয়ে গেছে না, এত লং জার্নি হয়েছে বৃন্দাবন থেকে হরিদ্বার, এত জার্নি হয়েছে আর কি বলবো বন্ধুরা। আমরা যে ট্রেনটায় উঠেছিলাম না বাবা, এত ভিড় এত ভিড় হয়েছে না, সে বলা যাবে না। প্রচুর ভিড় হয়েছে এত। আর বিশেষ করে একটা লোক উঠে পুরো ট্রেনের দরজাটাকে পুরো গার্ড করে দিয়েছে, লাগেজগুলো জমা করে। কি অবস্থা, একটা বয়স্ক মানুষ সে না ট্রেনের দরজার সামনে উঠতেই পারছে না, তার ব্যাগ ছিঁড়ে পড়ে গেছে। এত অসভ্য একটা লোক ট্রেনে উঠেছিল। হ্যাঁ, কী বলা যায় এইসব লোকের মানসিকতায়। এত ভিড় হয়ে গেছে ট্রেনটায়, আমাদের এত কষ্ট হয়েছে। আর কি বলবো বলো এইসব লোককে। এসে তারপরে এত রাত হয়ে গেছে আসতে, আমাদের ওই 2:30 বেজে গেছে। এই জন্য এসে এই রাত্রিবেলা এসে সব ঘরদর সব পরিষ্কার করে, এমনিতে তো রাস্তার ধারে বাড়ি, পুরো ধুলো ময়লা জমা হয়ে গেছে। সবটা করতে পারিনি, কিছুটা করতে পেরেছি। হ্যাঁ, কিছুটা এসে ঝাঁট দিয়ে পুছে টুছে রেখে তারপরে সেই ঘুমাতে কোথা দিয়ে 3:30-4 বেজে গেছে। তারপরে তখন আর ভিডিওটা বানানো হয়নি। তারপরে ঘুম থেকে উঠতে মিনিমাম 10টা 10:30 বেজে গেছে। তারপর তোমাদের দাদাভাই আবার সাইডে যাবে। হ্যাঁ, উনি তো 8-10 দিন ছিল না, সব বন্ধ ছিল কাজগুলো। এবার সবাই ফোন করছে কবে বাড়ি ফিরবে। উনি তো ইঞ্জিনিয়ার। হ্যাঁ, উনি তো সাইড দেখেন, যতক্ষণ এক জায়গায় ঢালাই হবে সেটাই দেখতে যাওয়ার জন্য কতবার ফোন করছে, যতক্ষণ উনি যাচ্ছে কাজও করতে পারছে না। এই জন্য আমাকে তাড়াতাড়ি বললো উঠে রান্না বসাও। আমি তো ঘুমিয়ে পুরো শরীরটা এত কাহিল হয়ে গেছে আর কিন্তু কিছু করতেই পারছি। চোখ মুখগুলো দেখছে পুরো বসে গেছে। আর মা বাবা ওই দিক দিয়ে বাড়ি চলে গেছে। মা বাবার ভোট আছে ওইদিকে, আমাদের আবার 25 তারিখ ভোট আছে, বাড়ি চলে গেছে মা বাবা। আমরা বাড়ি চলে এলাম। মায়েদের যে বাড়ি যেতে অবশ্যই মা আর বোনের বাড়ি দিয়েই যাবে খড়গপুর হয়ে, কারণ এত লং জার্নি তো মা করতে পারে না, তবু করেছে। ঠাকুরের অনেক কৃপা, লং জার্নি করেছে। এত লং জার্নি কোনোদিন আমার মা করেনি। এই জন্য তারপরে তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু বাজারে যাও, আর আমার যেতে ইচ্ছে করছে না, আর বাজারে যেতে পারছেন, তুমি বাজার করে নিয়ে এসো, আমি রান্না করবো, তারপর ঘুমাবো। এত মাথাটা ধরে গেছে, উঠতেই পারছিলাম না। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, এই যে নিয়ে এসছে ভেন্ডি, নিয়ে এসছে ভেন্ডি, পটল, ঝিঙে, বেগুন, কুমড়ো, তারপরে চাউমিন, তারপর ডাল চানাচুর, তেল একটা বলে দিয়েছিলাম অবশ্যই আমি এগুলো আনার জন্য। এইগুলো আনো, আর নাহলে কী রান্না করবো। একটু পনির আনতে বলেছিলাম, তোমাদের দাদাভাই যেতে পনির শেষ হয়ে গেছে আর আনা হয়নি। আর ট্রেনে তো দুদিন ছিলাম, ভাত খাওয়া হয়নি। আমরা তো বাইরের খাবার খাই না, ড্রাই ফ্রুট খেয়েই থাকি। হ্যাঁ, ওই ড্রাই ফ্রুট খেয়েছিলাম, দুদিন তো খাওয়া হয়নি। এই জন্য বললাম একটু পনির আনো, ছেলেরা তো খাবে। সবজি কাটা হয়ে গেছে, এবার সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে নেবো। ফ্রিজটা তো পুরো ফাঁকা ছিল, দেখেইছো তো, আমি ফ্রিজটি পরিষ্কার করে গিয়েছিলাম। আমি জানি 10 দিনের লং জার্নি হয়েছে, তো এসে আর কোনো কিছু করতে ইচ্ছে করবে না বলে ওই জন্য আগে থেকে ফ্রিজটা পরিষ্কার করেই গিয়েছিলাম। এই সবজিগুলো ফ্রিজে ঢুকে নিচ্ছি, আর দেখছি গ্যাসে ভাতটাও বসিয়ে এসেছি। তো দাদাভাই খেয়ে দিয়ে বেরোবে। এর মধ্যে একটু মাকে ফোন করে নিলাম, মারও নামিয়েছে নাকি। মা বাবা নামতে ওই 9:30-10টা বেজে গেছে বোনের বাড়িতে। ওরা ওদিক থেকে মনে হয় টোটো করেই যাবে, কারণ বোনের কাছে একদিন বিশ্রাম করে তারপরে মা কালকে বাড়ি যাবে, 25 তারিখ বাড়ি যাবে। ওইদিন ভোট আছে, ওই দিনই বাড়ি যাবে। হ্যাঁ, আর খুব আনন্দ করলাম, মজা করলাম। ঘর এসে খুব মন খারাপ হয়ে গেছে। তোমার দাদাকে বলছিলাম যেন আর 2-4 দিন থাকলে মনে হয় ভালোই হতো বলো। খুব আনন্দ করলাম, সবাই একসাথে গিয়েছি তো খুব আনন্দ করলাম। আর কিছু মার্কেটিংও করেছি। অবশ্য বৃন্দাবনে খুব কম কিনেছি, বলতে গেলে কিনাই হয়নি। হরিদ্বারে অনেক কিছু কেনাকাটা করেছি। হরিদ্বারে ওই গরমের জিনিস কেনাকাটা করেছি হরিদ্বারে।
আর কিছু সেরকম বেশি হয়নি না। বেশি আমি কেনাকাটা করেছি, তোমার দাদাভাই ছেলেদের জন্য খুব অল্প কেনাকাটা করেছি, বেশি আমার কেনাকাটাই হয়েছে। ওইগুলো আমি একটা পরে ভিডিও বানিয়ে দেখাবো। এখন আর ভিডিও বানাতে পারছি না, এত টায়ার্ড হয়ে গেছে শরীর। ছেলেটাকে বললাম তুই একটু ক্যামেরাটা ধরে দে, একটু ভিডিও বানাই, কবে থেকে লং ভিডিও ছাড়া হয়নি, একটু ছাড়ি ভিডিও। এই জন্য ওকে বললাম, ও আবার ক্যামেরাটা সেট করে দিয়ে গেল। দেখে আমি সবজিগুলো কেটে নিয়েছি, তোমার দাদাভাই তাড়া দিচ্ছে, মানু কখন রান্না হবে, কখন আমি খেয়ে দিয়ে বেরোবো। যাবে অবশ্যই, অনেক দূর, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। ওর শরীরটা খারাপ, তার সত্ত্বেও আমি উঠে রান্না বসালাম। বাজার করে যখন এনে দিয়েছে, তাছাড়া কী বলো তো, সেদ্ধ ভাত করে দিলেও হতো, কিন্তু ছেলেরা ওরা তো দুদিন ধরে ভাত খায়নি, তারপরে একটু সেদ্ধ ভাত খেয়েও পোষায় না বলো, দুদিন ভাত খাওয়া হয়নি, তারপরে সেদ্ধ ভাত খেতে আর ইচ্ছে করবে। তবু আমি বেশি কিছু করছি না, ওই কী করবো বলো তো, ওই বেগুন ভাজা করবো আর আলু পটলের তরকারি বানাবো, এইটাই করবো, দিয়ে খেয়ে দিয়ে আমি ঘুমাবো। এই জন্য আর বেশি কিছু করছি না। ওই ভাতটা ওইদিকে করে একদিকে বেগুন ভাজাটা তুলে দিচ্ছি, আর এদিকে তোমার দাদাভাই তাড়া দিচ্ছে, জলদি করো বলতে বলতে জানো তো, খুব একটা হাসির ব্যাপার। বলছে জলদি রান্না করো করতে করতে না নিজেই ঘুমিয়ে পড়েছে। আমি আর ডাকলাম না, কেন ট্রেনেতে সারা রাত ঘুম হয়নি, ওই জন্য আমি আর ডাকিনি। আমি থাক, ঘুমিয়ে নি, সাইডে না হয় একটু দেরি করেই যাবে, ওই জন্য আমি আর ডাকিনি। এবার বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার আলু পটলটা তুলে দেবো, আলু পটলের তরকারি হবো। দেখলাম ভাতটা হয়ে গেছে, এই ভাতটা ফ্যান ঝাড়িয়ে তারপরে তোমাদের দাদাকে ডাকবো। ভাতটা অবশ্য হয়ে গেছে, এমনি ঘুমাক, আমি ততক্ষণে তরকারিটা তুলে নিই, যদি তরকারিটা হয় তো বটে হয়ে যাবে। এই জন্য করে নিচ্ছি, তরকারিটা তুলে নিচ্ছি, ভাতটা ঝাড়িয়ে নেব, তারপরে তোমার দাদাকে ডাকবো। খুব আনন্দ করলাম, মজা করলাম। আমরা তো 11 জন গিয়েছিলাম, যেন খুব মজা হয়েছে। বৃন্দাবনে, হরিদ্বারে খুব মজা করে খুব কাটিয়ে এলাম। খুব মন খারাপ করছে এখন বাড়ি এসে, সবাই একসাথে ছিলাম। তারপরে কী বলতো, মা বাবা পাশে ছিল, খুব আনন্দ ছিল আনন্দ, খুব মজা করে কাটানো। তারপরে মা আর স্টেশনে থাকলো, আমরা চলে এলাম, খুব খারাপই লেগেছে অনেকটা। কী করবো, মন খারাপ হলেও আর কী করবো বলো। রান্নাটা তো হয়ে গেছে, তার মধ্যে তোমার দাদাকে খেতে বসে গেছে। এটাই একটু এই ভিডিওটা দিলাম। আমাদের হরিদ্বারে গঙ্গা, আমাদের সামনে হোটেল আছে, ওই গঙ্গার সামনে আমাদের ওই গঙ্গা আরতি হচ্ছে। লং ভিডিও একটা বানিয়ে রেখেছি, এটা ছাড়বো। এটা একটু শর্ট ভিডিওর মতো বানিয়েছি তোমাদের দাদাভাই, এটা আমি একটু এর সাথে জয়েন্ট করে দিলাম। গঙ্গা আরতি হচ্ছে আমাদের হোটেল না, ওটা হচ্ছে আশ্রম। ওই আশ্রমের সামনে আমাদের গঙ্গা আছে না, গঙ্গাটা খুব চান করে, কি মজা। ওই জন্য গঙ্গা আরতিটা হচ্ছে, একটু ভিডিওটা ছাড়লাম। যদি তোমরা কেউ হরিদ্বার যাও, এই গঙ্গা আরতি দেখবে, খুব ভালো লাগে। আর আমরা তো আশ্রমের সামনেই গঙ্গা আছে, আমরা সবাই দেখতে পাই। হরিদ্বার গেলেই আমরা এইখানে থাকি, আশ্রমে সবসময় দেখি আমরা গঙ্গা আরতি। ছেলে দুটো তো খুবই মজা করছে জানো তো। ওদের কোনো হরিদ্বার গেলে ওদের কোনো সমস্যা থাকে না, ওরা খুব মজা করছে, খুব আনন্দ করে এনজয় করে কাটিয়ে এলো। ওদেরও এসে মন খারাপ, বাড়িতে এসে বললাম আবার যাবো, এটা 24, আবার 25-এ যাবো। 1 বছর পরে। আমরা তো সবসময় যে হরিদ্বার আর বেনারস বছরে একবার করে যাই। আমার মন খারাপ তো করার দরকার নেই, আবার তো আসবোই আমরা আবার। খুব মজা করলাম, খুব মজা, এত মজা করেছি। একসাথে সবাই গিয়েছি তো, অনেক মজা হয়েছে। মজা করে কাটিয়ে এলাম। তারপরে আবার 1 বছরের জন্য অপেক্ষায় থাকবো। আমাদের তারা মা আছে ওখানে, হরিদ্বারেও তারা মা আছে, বেনারসেও তারা মা আছে। আবার মনটা খারাপ থাকে, কবে তারা মার কাছে আবার যাবো 1 বছর পরে। ওই দিনটা যেন আমরা কত অপেক্ষা করে থাকি। 1 বছর বাদে আসে তো, অপেক্ষায় থাকি কবে আসবে, ওই দিনটা কবে আসবে। আমাদের আসে 20 তারিখ, 20 মে প্রতি বছর উৎসব হয়। উৎসবে যাওয়া আসা হয় প্রতি বছরেই। এই হরিদ্বার আর
15, সেটা ফিক্সড। আর হরিদ্বার যাওয়ার সময় একটু কোথাও ঘুরে এলাম। আগের বছর যেরকম কাঁটরা গিয়েছিলাম, জম্মু কাশ্মীর গিয়েছিলাম, দিয়ে হরিদ্বার হয়ে বাড়ি ঢুকেছি। এবছর বৃন্দাবন হয়ে তারপরে হরিদ্বার গেলাম, হরিদ্বার হয়ে বাড়ি এসেছি। এখন দেখি আবার কোথায় যাওয়া যায়, পুজোর সময় আবার কোথায় যাওয়া যায়। পুজোর সময় যেখানে যাই হরিদ্বার হয়ে বাড়ি ফিরবো। হরিদ্বার জায়গাটা খুব সুন্দর, আমার খুব পছন্দের জায়গা। আর তোমরা যদি কেউ হরিদ্বার যাও, খুব পছন্দের জায়গা, খুব ভালো জায়গা। ঋষিকেশ যাবে, ঋষিকেশটা আরও খুব ভালো, ওইটারও ভিডিও বানানো আছে, ছাড়বো। অল্প অল্প করে তোমার দাদাভাই ভিডিও বানিয়ে রেখেছে, ছাড়বো ওই ভিডিওগুলো সব। ওগুলো তো ভয়েস দেওয়া হয়নি, ওগুলো ভয়েস দিয়ে তারপরেই ছাড়বো বলে ওগুলো আর ছাড়া হয়নি। ঠিক আছে বন্ধুরা, চলো গুড নাইট। হ্যাঁ, এই বলে ভিডিওটা শেষ করব। বন্ধুরা একটু সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার তো নতুন চ্যানেল, তোমরা আমার পাশে থেকে, তোমরা তো আমার পরিবার, আমার পাশে থেকে আমাকে একটু হেল্প করো, একটু আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও বন্ধুরা। বললে আপনারা লাইক কমেন্ট করলে আমার ভিডিও বানাতে আরও আনন্দ লাগবে, আপনারা আমার পাশে থাকলে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে আপনারা আমার পাশে থাকলে। বন্ধুরা আমাকে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। গুড নাইট বন্ধুরা, ভালো থেকো। আবার নতুনগুলোকে